এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, অপসারিত বিডিও প্রশান্ত বর্মন গ্রেফতার। নিউ টাউনের রাস্তায় মদ্যপ ফেরার প্রশান্ত বর্মন, সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত অপসারিত বিডিও। মত্ত অবস্থায় গতকাল রাতেই আপনাদের দেখেছিলাম মত্ত অবস্থায় গাড়ি নিয়ে বেপরোয়া প্রশান্ত বর্মনকে। এবার প্রশান্ত বর্মনকে গ্রেফতার করা হলো। অপসারিত বিডিও প্রশান্ত বর্মন গ্রেফতার। আমার সঙ্গে অনুপ চক্রবর্তী রয়েছে। অনুপ, ইতিমধ্যেই প্রশান্ত বর্মন অপসারিত ভিডিও, তাকে গ্রেপ্তার করা হলো বিশ্বনাথনগর পুলিশের পক্ষ থেকে। ইকোপার্ক থানার পুলিশ তাকে গ্রেপ্তার করলো। গতকাল যে পরিস্থিতি হয়েছিল চার্চি মোড়ের কাছে, সেখানে দেখা যায় মদ্যপ অবস্থায় একেবারে পথচারীকে ধাক্কা মারে। পরবর্তী ক্ষেত্রে যখন গাড়িটি ধাওয়া করে পুলিশ কর্মীরা ধরে, তাদের সঙ্গে অভব্য আচরণ, তাদেরকে হেনস্থা করে, এই ছবি স্পষ্ট লক্ষ্য করা যায়, ভিডিও লক্ষ্য করা যায়। এরপরেই পুলিশের পক্ষ থেকে তাকে আটক করা হয়েছিল। পুলিশকে যখন হুমকি দিচ্ছিল সেইটাও ভিডিওতে স্পষ্ট হয় এবং দীর্ঘ টালবাহানার পরে দেখা গেল শেষমেশ প্রশান্ত বর্মন অপসারিত ভিডিও, তাকে কিন্তু গ্রেপ্তার করা হলো বিধাননগর পুলিশের পক্ষ থেকে। ইতিমধ্যে ইকোপার্ক থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, আজকে আদালতে পেশ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে যে পুরনো মামলা রয়েছে সেই মামলার ক্ষেত্রেও পুলিশ যাওয়ার কথা। সেক্ষেত্রে সেই মামলায় তাকে নতুন করে কোনো সেই মামলা নতুন করে নিষ্পত্তি হওয়ার কোনো কিছু আছে নাকি সেগুলো পুলিশ পরবর্তী সময় জানাবে বলছে। কিন্তু এই যে গতকালকে পুলিশকে হেনস্থা, মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে পথচারীকে ধাক্কা, এই ঘটনায় শেষমেশ তাকে গ্রেপ্তার করা হলো পুলিশের পক্ষ থেকে। গতকালের যে ভিডিও, সেই ভিডিওটা এই মুহূর্তে দেখাচ্ছি। যারা নিউজ 18 বাংলা এই মুহূর্তে দেখছেন তাদেরকে দেখাচ্ছি যে সময় ব্রেথ অ্যানালিসিস টেস্ট হয়, সে সময় ধাক্কা মারে, পুলিশকে ধাক্কা, এবং সেই সময় দেখাচ্ছি মদ্যপ অবস্থায় কি অবস্থা। সোশ্যাল মিডিয়া থেকে গতকাল স্থানীয়দের অভিযোগে প্রথমে আটক করা হয় প্রশান্ত বর্মনকে এবং প্রশান্ত বর্মনকে গ্রেফতার করা হয়েছে। কীর্তিমান অপসারিত ভিডিও দেখুন। গতকাল রাতে কিন্তু চেক করতে দেবে না, ড্রিঙ্ক করেছে কিন্তু চেক করতে দিচ্ছে না। অফিসারের কথা শুনছেন না, আপনি আমাকে ধাক্কা দিচ্ছেন। আপনি যেটা বলছেন আপনি অ্যালকোহল ফুটাবেন, অ্যালকোহলের ইয়েটা বলুন, ফুটা দেন। আপনি অ্যালকোহল ফোন দিচ্ছেন না, ফুটা দিন। আমি কেন ফুটা দেবেন? ফু দেবেন না বলছে, ফু দেবেন না কেন? আপনি চাবিটা দেন, গাড়িটা যাবে তো। গাড়ি তো আমরা চাবি আছে। গ্রেফতার করা হয়েছে অপসারিত বিডিও প্রশান্ত বর্মন। গ্রেফতার। নিউ টাউনের রাস্তায় মদ্যপ ফেরার প্রশান্ত বর্মন, সোনা ব্যবসায়ী খুন, এছাড়াও ভুরি ভুরি অভিযোগ প্রশান্ত বর্মনের। নভেম্বর থেকে ফেরার এবং তারপরে গতকাল ঠিক এই অবস্থায় পাওয়া যায় তাকে। মত্ত অবস্থায় গাড়ি নিয়ে বেপরোয়া প্রশান্ত বর্মন, তাকে গ্রেফতার করলো পুলিশ। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, একাধিক অভিযোগ এবং নভেম্বর থেকে ফেরার, তাকে হন্যে হয়ে খুঁজছিল, কিন্তু সেই নিউ টাউন এবং নিউ টাউনের রাস্তায় এইভাবে পাওয়া গেল। কারণ গত নভেম্বর মাস থেকে ভিডিও প্রশান্ত বর্মন অপসারিত ভিডিও, তাকে পুলিশ হন্যে হয়ে খুঁজছিল এবং তাকে ফেরার বলা হয়েছিল এমনটা উল্লেখ করা হয়েছিল এবং তিনি ভিন রাজ্য থেকে পালিয়ে গেছিলেন এমনটাও স্পষ্ট করা হয়েছিল। তারপরে দেখা যাচ্ছে নিউ টাউনের রাস্তায় গতকালকে রাতের বেলা এই মদ্যপ অবস্থায় পথচারীকে ধাক্কা মারে। শুধু তাই নয়, ধাক্কা নয়, এরপরে পুলিশ কর্মীরা ধাক্কা থেকে তাদেরকে হেনস্থা করা হয়, তাদেরকে শাসারি হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটে। এই যে গোটা ঘটনা, তার পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়। তারপরেই তাকে ইতিমধ্যেই জানানো হলো গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু পুলিশের তৎকালীন ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, তার কারণ প্রশান্ত বর্মন জানা যাচ্ছে বারবার তিনি কিন্তু এই ঘটনা ঘটানোর পরেও নিউ টাউনে বারবার যাতায়াত করেছেন, কিন্তু কোনোদিন পুলিশ তাকে গ্রেপ্তার করতে বা আটক করতে পারেনি। কিন্তু গতকাল যে পরিস্থিতি হলো, সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ কর্মী যখন আটকানোর চেষ্টা করছিল, তারাই কিন্তু সব প্রতিবাদ করে এবং তারা ছিটে ফেলে যে ভিডিও প্রশান্ত বর্মন তিনি, এবং তার বিরুদ্ধে কিন্তু ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে, মূল অভিযুক্ত তিনি। তারপরেই লক্ষ্য করা যায় প্রশান্ত বর্মন, ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হলো পুলিশের পক্ষ থেকে। কিন্তু এর আগে গত নভেম্বর মাসে যে ঘটনা ঘটেছিল, প্রশান্ত বর্মন যে মূল অভিযুক্ত এই খুনের ঘটনায় এমনটা পুলিশ বলেছিল, পরবর্তী ক্ষেত্রে সরকারি আইনজীবী বলেছিল এবং পরবর্তীতে লক্ষ্য করা যায় পুলিশ তাকে শেষমেশ গ্রেপ্তার করতে পারে না। কিন্তু এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে যে গতকাল যে পরিস্থিতি হয়েছিল, পুলিশকে হেনস্থা, মদ্য অবস্থায় গাড়ি চালানো, পথচারীকে ধাক্কা, সেই মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার করলো এবং আজকেই বারাসাত আদালত থেকে পেশ করা হচ্ছে। বেশ, এই গ্রেফতারি নিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ কি বললেন শুনবো।
পুলিশ তো কাউকে খুঁজে পায় না, তাদের সঙ্গে সন্ধ্যাবেলা বসে খায়, সে বলছে পাচ্ছি না খুঁজে। সব জায়গায়, আমার এখানে মেদিনীপুরের এই সমস্যা আছে। তো পুলিশের অভ্যাস না পাল্টালে তো পাবলিক পাল্টে দেবে। শুরু হয়ে গেছে কেন ভিন্ন জায়গায়। পুলিশের অনেক দিন ধরে এই ধরনের বদভ্যাস হয়েছে, মিথ্যা কথা বলা, নেতাদের সঙ্গে গা ঘষে ঘষে চলা, চোর ডাকাতদের সঙ্গে শেয়ার করা, এগুলো পাল্টানোর দরকার আছে। পাবলিক যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে বেরিয়ে আসছে, তারপরে কে কাকে বাঁচাবে? পুলিশ লোককে বাঁচাবে, পুলিশকে কে বাঁচাবে? পুলিশের সাবধান হওয়া উচিত। যা ঘটনা ঘটছে চারদিকে, লোক খেপে গেছে এতদিন অত্যাচার সহ্য করতে করতে। তার সব জায়গায় অপরাধের সঙ্গে পুলিশ জড়িয়ে আছে, সে খবর আসছে আমাদের কাছে। কেন পুলিশ নিজের দায়িত্ব পালন করুক,